বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও আগামীর ভবিষ্যৎ সুন্দর করতে জাতিসংঘ বিশ্বের সংঘাতময় ও বিরোধপূর্ণ অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করে। সেই সব বীরদের সম্মান ও স্মরণ করার দিন অর্থাৎ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। ৩ দশক ধরে শান্তি মিশনে কাজ করে যাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মাত্র ১৫ জন থেকে শুরু হয়ে ১,৯৪,৮৫৬ জন সদস্য ৪৩টি দেশে কাজ করেছে। প্রাণ ঝরেছে ১৬৮ জনের। নারী সদস্যদের অংশগ্রহণ এ যাবৎ ৩,০৩৮ জন। বিশ্বে বাংলাদেশকে করেছে গর্বিত অংশীদার। শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে শুরুতেই মিশনে আহত ৩ জন সদস্যদের মাঝে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মিশন সংক্রান্ত জার্নালের মোড়ক উন্মোচন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে এখন শান্তি রক্ষা কঠিন। বাংলাদেশ সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে বলেও জানান সরকার প্রধান। বিশ্বব্যাপী শান্তি মিশনে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে আরও আত্মবিশ্বাসের সাথে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন, সেজন্য আমাদের সরকারের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশ্বব্যাপী সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অস্ত্রের প্রতিযোগিতা যতই বাড়ছে ততই বিশ্ব শান্তি বিনষ্ট হচ্ছে। অস্ত্রের পেছনে খরচ না করে মানুষের কল্যাণে খরচ বাড়ানোর আহ্বান জানান তিনি। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবন মান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। বাংলাদেশ নৌবাহিনী 15 জন। মূল পর্ব শেষে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত শান্তিরক্ষীদের সাথে ভিডিও কলের মাধ্যমে তাদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করি এখন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেবরাজ দেব, এখন ঢাকা।